বিশ্বাস করুন এত সহজভাবে বিরিয়ানি বোধহয় এর আগে কেউ কখনো বানায়নি। এইভাবে বানালে আপনি যখন তখন খেতে পারবেন আর কোনো রকম সমস্যা ছাড়াই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের অনিয়ন নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এর সঙ্গে জিঞ্জার গার্লিকও দিতে পারেন। আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সমস্ত পেঁয়াজটাকে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ছুরি দিয়ে কেটে একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা এর মধ্যে ঢুকবে। দেখুন এখানে আমি অনিয়ন পেস্টটা দিয়ে দিলাম। এরপর 1 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 টিস্পুন মতো গরম মশলা পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে। এবার দেব 1 টিস্পুন মতো রোজ ওয়াটার আর দেব 1 টিস্পুন মতো কেওড়া ওয়াটার। এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, এই ধরুন 1 টিস্পুন মতো দিলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো টক দই। দই দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 ড্রপস মিঠা আতর। মিঠা আতর দিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এবার এই সমস্ত মশলাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাবো। সমস্ত মশলা যাতে ভালো করে মাখানো হলে না, যে মাংসর গায়ে চিড়টা লাগিয়েছিলাম তার মধ্যে মশলাটা ঢুকবে। আপনারা এটা বানিয়ে এরকম ভাবে ফ্রিজে রেখে দিতে পারেন ওভারনাইট, কিংবা হাতে যদি না সময় থাকে আধা ঘন্টাও যদি সময় থাকে আপনি এরকম বানিয়ে নিতে পারবেন, খুব সহজেই হয়ে যাবে। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, দেখুন পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি। নিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর 2 টিস্পুন মতো সাদা লবণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার জলটাকে যতক্ষণ না পর্যন্ত ফুটবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। দেখুন জলটা ফুটেছে। এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, সেটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এবার সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। দেখুন ভাতটা কিছুক্ষণের মধ্যে, মিনিট 5-এর মধ্যেই হয়ে গেছে। এবার এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে একটা বাইট দিলে দাঁতে দেখবেন কট করে একটা আওয়াজ হয়েছে। দেখুন হাতেতে আমি দেখালাম, এরকম ভাবে একটু জাস্ট একটু কাঁচা থাকবে, তখন আপনি নাবিয়ে নেবেন, নিয়ে জলটাকে ঝরিয়ে নেবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর এর সঙ্গে আমি দেবো 2 টিস্পুন মতো ঘি। আমি পুরোটাই ঘিতে করতে পারেন, আমি এখানে তেল এবং ঘি মিশিয়ে দেবো যাতে না পুরোটা ঘি খাওয়া হয় আমাদের। এবার এটা ভালো করে গরম করে নিতে হবে। কড়া যখন গরম হয়ে যাবে ম্যারিনেট করা চিকেনটা সমস্ত আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার মিনিট 10 আমি একটু কষিয়ে নেবো, ভালো করে একটুখানি কষিয়ে নেবো। দেখুন কষাচ্ছি আমি ভালো করে, দেখবেন এর সাইড দিয়ে জল ছাড়বে, অটোমেটিক জল ছাড়তে থাকবে। আপনারা কড়াতেও করতে পারেন, যদি হাতে না সময় থাকে তাহলে এটা প্রেসারে দিয়ে 2টো সিটি মেরে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখুন ভাতটা আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। আমি পুরো থালায় থালায় মেলে দিয়েছিলাম যাতে না স্টিকি হয়ে যায় ব্যাপারটা। এখানে আমি 1/2 টিস্পুন মতো ইয়েলো ফুড কালার এই রাইসটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেখুন আমি চিকেনটা খুলে দেখাচ্ছি, আমার চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে, হাড় ছেড়ে গেছে। যদি অল্প একটু জল থাকে ওটা আপনারা মেরে দেবেন যেন ঝোল বেশি না থাকে। এবার আমি ডেচকিটা কড়াই মানে গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আবারও আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দেবো, কারণ আপনারা চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ঘি। দিয়ে গরম হয়ে যাবে ঘিটা ভালো করে, দেখুন ঘিটা ভালো করে গরম করে নেবো একটু। এবার গরম হয়ে গেলে যেই তেজপাতাগুলো আমি রাইসের মধ্যে দিয়েছিলাম ওগুলোই এর মধ্যে দিয়ে দেবো নিচেতে, যাতে না জ্বলে যায়। ওই 4-5খানা তেজপাতা আমি নিচের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার আমি একটার পর একটা লেয়ার দিতে থাকবো। প্রথমে আমি রাইস দিলাম, দেখুন সমস্ত রাইসটা ছড়িয়ে ছড়িয়ে চারধারে দিতে হবে। রাইসটা কিছুটা দেওয়ার পর আমি চিকেন এখানে দিয়েছি। এখানে আমি শুধু চিকেন দিয়েছি, আপনারা যদি পারেন তো এর সঙ্গে আলুও দিতে পারেন। যেহেতু আমি অতটা আলু পছন্দ করি না সেই জন্য শুধু চিকেন বিরিয়ানি বানাচ্ছি আমি আজকে। এবার দেখুন চিকেনের লেয়ারের পরে আমি আরেকটা রাইসের লেয়ার দিয়ে দিলাম। সাদা রাইসের লেয়ারটা আমি দেওয়ার পরে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। এবার আমি মশলাগুলো সমস্ত দিতে থাকবো।
গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, চিকেনেও আছে প্লাস রাইস সেদ্ধ করার সময়ও পড়েছে। ওয়ার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রোজ ওয়াটার, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কেওড়া ওয়াটার। এবার এগুলো সমস্ত দিয়ে ওপরে যে রাইসটাতে কালার ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা একটা পাতলা লেয়ার দিয়ে দিলাম। তার উপরে আবার সাদা রাইস দিতে আরম্ভ করলাম। এইভাবে 3টে স্টেপ হবে, একটার পর একটা। 3 টাইমস দিবেন, দেখবেন এটা এতই ইজি। আর যেই গরম মশলাটা আমি ইউজ করেছি সেটাই কিচ্ছু নেই, জাস্ট লবঙ্গ, দালচিনি আর ছোট এলাচ, কিচ্ছু না, গরম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট গুঁড়ো করে আপনারা ছড়িয়ে দেবেন। এত বলে বিরিয়ানি করতে হ্যাপা, এত টেস্ট, আর টেস্টের কোনো হেরফের হবে না। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও আমাকে জানাবেন। আমি একটার পর একটা লেয়ার দিতে আরম্ভ করেছি। দেখুন আমি এটা 3টে লেয়ারে দেব, যেহেতু 500 গ্রাম রাইস আর 500 গ্রাম চিকেন আছে, আমি 3টে লেয়ারে এটাকে কমপ্লিট করব। একটা একটা করে সমস্ত কিছু দিয়ে। আর আপনারা যদি চান যে ফুড কালার দেবেন না, তাহলে অল্প একটু দুধের মধ্যে কেশর মিশিয়ে দেবেন। দেখুন আমার 3টে লেয়ার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি 2 থেকে 3 ড্রপস কেওড়া, সরি, মিঠা আতর আমি দিয়ে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে তার উপরেতে স্ট্যান্ড দিয়ে ডেচকিটা বসিয়ে দেবো, দিয়ে এর ওপরে আবারও 2 টেবিল স্পুন মতো ঘি ছড়িয়ে দেবো, জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমার পুরো রেডি। এর উপরে আমি থালাটা জাস্ট বসিয়ে দিয়েছি, কোনো দমে কোনো চাপে কিচ্ছু করতে হবে না। আধা ঘন্টা মতো আপনি দমে রাখবেন, জলটা ফুটবে, জলটা দেখে নেবেন নিচেতে কতটা কি জল আছে, আপনার রেডি হয়ে যাবে বিরিয়ানি। দেখুন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর কত ঝরঝরে হয়েছে, আর ভীষণ লাইট। আপনি এইভাবে যদি বানান তো আপনি হার সানডে বিরিয়ানি খেতে পারবেন, কোনো রকম গ্যাস অম্বল ছাড়াই। দেখুন এক একটা চাল পুরো আলাদা আলাদা। এইভাবে বানিয়েছি আমি বিরিয়ানিটা, খুব সহজ। লোকে বলে বিরিয়ানি খুব হ্যাপা, বিরিয়ানি খুব রিচ, কোনো রিচনেস নেই এর মধ্যে। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন প্রত্যেকটা জিনিস মানে পুরো রাইস একটা একটা করে আলাদা, কেউ কারোর গায়ে ঠেকে নেই, আর খুব সহজেই হয়ে যায়। কোনো রকম জোগাড় ছাড়াই যদি গরম মশলা থাকে, দেখবেন একবার বানিয়ে ভালো লাগবে।